দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়েছেন। এর আগেও কিন্তু আমরা একবার দেখেছি, তিনি যখন শহীদ জিয়ার মাজারে ফুল দিতে আসেন, সেই সময় তিনি সেখানে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই ব্যাপারটা কিন্তু কারো অজানা না। সেই সময়ও কিন্তু তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তার বেশ কিছু বার্ধক্যজনিত রোগে তিনি ভুগতেছিলেন। হাসিনা সরকারের সময় বিভিন্ন সময় জেলে ছিলেন। বিভিন্ন সময় হয়তো দেশের বাইরে চিকিৎসা করতে যেতে পারেননি। সেটার জন্য কিন্তু নানা রকম সমস্যায় মির্জা ফখরুল ইসলাম ভুগতেছিলেন। অবশেষে কিন্তু আবারও তিনি অসুস্থ হলেন। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনামে বলা হয়েছে, হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি। আপনারা জানেন যে বিএনপির এই দলটাকে এতদূর টেনে নিয়ে আসার একমাত্র দাবিদার বা অন্যতম একজন মানুষ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেহেতু তারেক রহমান বা খালেদা জিয়া গৃহবন্দী ছিলেন, তারেক রহমান দেশের বাইরে, সেহেতু দলের কার্যক্রম কিন্তু মির্জা ফখরুল ইসলামই পরিচালনা করেছিলেন। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানিয়েছেন, রোববার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন মির্জা ফখরুল। তবে বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। সায়রুল কবির বলেন, আজকে সকালে স্যারকে দেখতে এসেছি, আগের চেয়ে ভালো বোধ করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতালে গিয়ে কেউ অযথা ভিড় না জমাক এবং পরিবার ও চিকিৎসকের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এই হচ্ছে খবরের বিস্তারিত। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছেন। তিনি কিন্তু ইউনাইটেড হসপিটালে ভর্তি রয়েছেন। বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি যে তার শারীরিক অবস্থা এখন কিন্তু সেভাবে আগের মতো চলাফেরাও করতে পারেন না। এখন কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, চলার সময় কিন্তু উনি লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন। ইতিমধ্যে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ থেকেও কিন্তু জানিয়েছে যে তার শারীরিক অবস্থা, তিনি যে অবস্থায় ভর্তি হয়েছিলেন তার থেকে অনেকটা স্বাভাবিক রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু এমনটাই বলা হয়েছে এবং খুব গুরুতর কোনো কিছু না, এটাও কিন্তু হসপিটালের পক্ষ থেকে বলা হয়েছে। তবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে নেতাকর্মীরা যেন অযথা হসপিটালের সামনে গিয়ে বা হসপিটালের বাইরে গিয়ে দাঁড়িয়ে না থাকে বা ভিড় না করে বা কোনো ধরনের সংবাদ সম্মেলন বা কোনো কিছু সেখানে যেন না করা হয়। এই ব্যাপারটা কিন্তু তার পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স, পাশাপাশি আরো বেশ কিছু কার্ডিয়াক কমপ্লিকেশনে তিনি আক্রান্ত এবং এর আগে কিন্তু বেশ কয়েকবার তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। তবে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু এখনো বলেনি যে তিনি কবে নাগাদ ছাড়া পাবেন বা কবে তাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে। এখন দেখার অপেক্ষায় সর্বশেষ তার শারীরিক অবস্থা কোন দিকে যায়। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।